এ হচ্ছে পরীরাজ্য থেকে নেমে আসা এক সুন্দরী সাদা পরী। এই সাদা পরীর নাম ছিল উর্মিমালা। তিনি প্রকৃতিকেই খুব ভালোবাসে, তাই মাঝে মধ্যে পৃথিবীর লোকে এসে সময় কাটাতো এবং তিক্ত মানবরা কে কী কাজ করছে। আহা, জানি না কেন এমন পৃথিবীর লোককে রূপ সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে, তাই তো বেশিরভাগ সময় পরিরাজ্য থেকে বেরিয়ে পড়ি শুধুমাত্র পৃথিবীর মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। এখানকার মানুষেরা তাদের সংসারের জন্য কত কি পরিশ্রম করে, দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। এই কথা বলে সাদা পরী বনের মাঝে চলে আসে এবং প্রকৃতির চারপাশ ভালো করে ঘুরে দেখে। চারিদিকে শুধু ছিল সবুজের সবুজ দিয়ে ঘেরা, যা পরীকে খুব মুগ্ধ করে। এভাবে সাদা পরী বেশ কিছুক্ষণ প্রকৃতির মাঝে সময় কাটায় এবং ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যা হয়ে এসেছে, আমাকে যে এখন পরিরাজ্যে ফিরে যেতে হবে, কিন্তু আমার যে কিছুতেই যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে আর একটু থেকে গেলেই ভালো হতো, কিন্তু আমাকে যে এখন যেতেই হবে, তা না হলে আমার মা যে খুব দুশ্চিন্তা করবে। এই কথা বলে সাদা পরী সেখান থেকে উড়ে উড়ে চলে যায়। সাদা পরী যে গ্রামে ঘুরতে আসতো, সেই গ্রামে সুভাষ তার মেয়ে রাইমাকে নিয়ে বসবাস করত। রাইমার বয়স ছিল 18। তবে দুঃখের বিষয় এই যে রাইমার চোখে কিছু দেখতে পেত না। এই কারণে রাইমা সব সময় দুঃখী হয়ে থাকতো। আর সুভাষ ছিল খুবই পরিশ্রমী ব্যক্তি। তিনি কাজকে খুব ভালোবাসতো, তাই সব সময় কাজ নিয়ে থাকতো আর চিন্তা করতো যে কিভাবে তার মেয়ে রাইমার চিকিৎসা করবে। বাবা, বাবা, তুমি কোথায়? এই যে মা, এই যে এই যে এই যে আমি তোর সামনেই বসে রয়েছি। দেখেছো বাবা, তুমি আমার সামনেই বসে আছো, অথচ আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার যে খুব কষ্ট লাগে বাবা। আমি কি কখনো ভালো হবে না? আগের মতো কি আর কিছুই দেখতে পাবো না? রাইমার এইরূপ কথা শুনে সুভাষ খুব কষ্ট পায়। মারে, মারে মা, তুই এমন করে কাঁদিস না মা, এমন করে কাঁদিস না, কারণ তোর চোখের জল যে আমি সহ্য করতে পারি না রে মা। দেখিস তুই ভালো হয়ে যাবি, আর আগের মতো সব ভালোভাবে দেখতে পাবি রে মা। আমি যেইভাবে অর্থ উপার্জন করে তোর চিকিৎসা করাবো। জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে টমেটো গাছ লাগিয়েছিলাম। সেই টমেটো যদি ভালো দামে বিক্রি করতে পারি, তাহলে প্রথমেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তারপর নয় জমিদার বাবুর টাকা পরিশোধ করব। কিন্তু কিন্তু বাবা, আমি যে শুনেছিলাম জমিদার বাবু মানুষটা বেশি সুবিধার নয়। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, তবে সারা যে আমার কোনো উপায় নাই। তাছাড়া জমিদার বাবুকে বুঝিয়ে বললে অবশ্যই শুনবে। আচ্ছা মা, তবে আমি এখন আসি। অনেক দিন থেকে টমেটো খেতে যাওয়া হয় না, একবার দেখে আসি গিয়ে। বেশ বাবা, যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। এরপর চলতে চলতে সুভাষ টমেটো বাগানে পৌঁছে যায়। আরে আরে আরে, আমার খেতে দেখছি কি সুন্দর টাটকা টাটকা লাল টুকটুকে টমেটো হয়েছে, দেখে দারুণ ভালো লাগছে। ভগবান হয়তো আমার কথা শুনেছে, এখন বাজারে টমেটোর ভালোই চাহিদা রয়েছে। যদি আমি ভালো মতো বিক্রি করতে পারি, তাহলে বেশ কিছু অর্থ উপার্জন করা যাবে। ঠিক সেই সময় গ্রামের জমিদার এক সহকর্মীর সাথে সেখানে আসে। এই কি জমিদার বাবু, আপনি এখানে? হ্যাঁ রে,
অনেক দিন তো তোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না, তাই ভাবলাম দেখা করেই আসি। তাই বলছি যে আমার কাছ থেকে টমেটো ক্ষেত করার জন্য টাকা ধার নিয়েছিস, সে কথা কি ভুলে গিয়েছিস? না না জমিদার বাবু, আমি কিছুই ভুলিনি, সব কিছু মনে আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত টমেটো বিক্রিই করিনি। এরপর জমিদার বাবু টমেটো ক্ষেতের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে বলে, বাবা, টমেটো চাষ তো দেখছি খুব ভালোই হয়েছে, অনেক টমেটো হয়েছে। শোন, এই টমেটো সব বিক্রি করে আগে আমার টাকা পরিশোধ করে দিস, কেমন? কিন্তু কিন্তু আমি ওসব কিছু শুনতে চাই না, তা না হলে তোকে অনেক পস্তাতে হবে, এই বলে দিলাম। এই কথা বলে জমিদার বাবু সেখান থেকে চলে যায়। আর সুভাষ আপেলের মতো দেখতে লাল টুকটুকে টমেটো বাজারে যায় এবং জোরে জোরে হাঁক দেয়, টমেটো, টমেটো, লাল টুকটুকে আপেলের মতো দেখতে টমেটো আছে, নিয়ে যান, নিয়ে যান। কাকু কাকিমা এদিকে আসুন, একবার দেখুন, টাটকা টাটকা টমেটো আছে। কিন্তু সুভাষের ডাকে কেউ আসে না। কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। টমেটোর চাহিদা থাকা সত্ত্বেও আমার ডাকে কেউ আসছে না কেন? সুভাষ অনেকক্ষণ টমেটোর ঝুড়ি নিয়ে বসে থাকে এবং কিছুক্ষণ পর এক ব্যক্তি তার সামনে আসে। আমাকে ভালো ভালো দেখে 1 কেজি টমেটো দাও তো। আচ্ছা, বেশ বেশ, আমি এখনই দিচ্ছি। এরপর সুভাষ খুশি মনে সেই ব্যক্তিকে 1 কেজি টমেটো দেয়। এই নিন আপনার টাকা। সুভাষ অবাক হয়ে যায়, কারণ 1 কেজি টমেটোর দাম ছিল 50 টাকা, কিন্তু কিন্তু তার দাম দিয়েছিল মাত্র 10 টাকা। একে একে আপনি আমাকে 10 টাকা কেন দিচ্ছেন? 1 কেজি টমেটোর দাম তো 50 টাকা হয়। এই কথা শুনে সে ব্যক্তি খুব হেসে ওঠে। কেন, আপনি জানেন না বাজারে টমেটোর চাহিদা একদম কমে গেছে? কেউ টমেটো নিয়ে বাজারে বসতে চায় না, কিন্তু আজ আমার একটু টমেটোর দরকার ছিল, তাই আপনাকে দেখেই আসলাম আর কি। কিন্তু কয়েকদিন আগেই তো শুনেছিলাম টমেটোর বেশ চাহিদা, এখন ভালোই দাম রয়েছে। আপনি ঠিকই বলেছেন, এখন আর আগের চাহিদার কিছু নেই। এই বিধাতা, এখন কি হবে? অনেক পরিশ্রম করে এই টমেটো চাষ করেছিলাম, যদি এর দামই না থাকে তাহলে আমি অর্থ উপার্জন কী করে করব? আর অর্থ উপার্জন করতে না পারলে জমিদারের টাকা কি করেই বা পরিশোধ করব? কীভাবেই আমার মেয়ের চিকিৎসা করব? হে ভগবান, আমার প্রতি একটু দয়া করো। এরপর সুভাষ হতাশ হয়ে বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে দেখে তার মেয়ে রাইমা দরজার সামনে পড়ে রয়েছে। আর এই দৃশ্য দেখে সুভাষ খুব অবাক হয়ে যায়। কী হয়েছে, কী হয়েছে মা? তুমি এমনভাবে পড়ে রয়েছো কেন? বাবা, বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, আমি চলে এসেছি, কিন্তু তুই এইভাবে এখানে? আমার খুব খিদে পেয়েছিল বাবা, তাই খাবারের জন্য আমি রান্নাঘরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি যে চোখে দেখতে পাই না এই কথা ভুলে গিয়েছিলাম, যার ফলে কোথাও ধাক্কা লেগে পড়ে যাই। ইস, আর ব্যথা লাগেনি তো? ওঠ মা, ওঠ। আমার জন্য এমনটা হয়েছে কারণ আমি খাবারটা রেখে যেতাম, তাহলে হয়তো এমনটা হতো না। তুই আমাকে ক্ষমা করিস রে মা। না বাবা, না, তুমি এমন করে বলো না, কারণ আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমার সব কিছু তো তুমি করে দাও। এছাড়া তোমাকে বাড়ির কাজ ছেড়ে মাঠে ঘাটেও অনেক কাজ করতে হয়, কিন্তু আমি সংসারের কোনো কাজে সাহায্য করতে পারি না। এই সংসারে নিজেকে খুব বোঝা মনে হয় বাবা। কতবার করে বলেছি এমন কথা মুখে আনবি না, কারণ তুই আমার কাছে মোটেই বোঝা না। আচ্ছা বাবা, তুমি কি একটা কথা বলবো? হ্যাঁ রে মা, বল, তুই আমাকে কী বলতে চাস বল। তুমি ভবিষ্যতে আমার চিকিৎসা করাবে, আমি সব দেখতে পাবো। আমার চেয়ে তোমাকে খুব দেখতে ইচ্ছে করে বাবা। তাই হবে বাবা,
তা তুই আমাকে অবশ্যই দেখতে পাবি। এখন এইসব কথা ছাড়, চল আগে কিছু খেতে দি তোকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সাদা পরি উঠতে উঠতে সুভাষের টমেটোর বাগানের সামনে চলে আসে। কি সুন্দর লালটুকে টাপ টেপেলের মতো টমেটো হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে, খেতেও হয়তো খুব ভালো লাগবে। ঠিক সেই সময় সাদা পরি সুভাষকে দেখতে পেয়ে কোনো এক জায়গায় লুকিয়ে পড়ে, কারণ সুভাষ টমেটো বাগানের দিকে আসছিল। হে হে ভগবান, হে হে ভগবান, একটু কৃপা করো, আমি যে আমার মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছি না। বড় মুখ করে বলেছিলাম টমেটো বিক্রি করে আমার মেয়ের চিকিৎসা করাবো, কিন্তু তা আমি কোনোভাবে করাতে পারছি না, কারণ বাজারে টমেটোর কোনো দামই নেই। এই কারণে আমি কয়েকদিন থেকে বাজারে টমেটো বিক্রি করতেই পারছি না। আর রাইমাকেও এইসব কথা বলতে পারছি না, কারণ এইসব কথা জানতে পারলে রাইমা খুব কষ্ট পাবে। আমি এখন কি করব? জমিদার বাবু বলে গেছেন 5 দিনের মধ্যে ওনার টাকা পরিশোধ করতে না পারলে তিনি আমার ঘর দখল করে নেবে। তখন আমি আমার অন্ধ মেয়েরে নিয়ে কোথায় যাব? দয়া করে একটু উপায় দেখিয়ে দাও ভগবান, দেখিয়ে দাও। আর এই কথা সাদা পরি সব শুনতে পায়। সত্যি মানুষটির কত কষ্ট, সেটা মেয়েকে খুব ভালোবাসে, তাই দিন রাত পরিশ্রম করে শরীরের রক্ত জল করে এই টমেটো চাষ করেছিল অনেক আশা নিয়ে, কারণ সে ভেবেছিল টমেটো চাষ করে হয়তো তার মেয়ের চিকিৎসা করাতে পারবে। কিন্তু টমেটোর দাম না থাকায় আজ তিনি কিছুই করতে পারছেন না। কিন্তু এই মানুষটির কথা শুনে আমার খুব খারাপ লাগছে। যাই হোক, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই কথা বলে সাদা পরি সেখান থেকে চলে যায়। এবং রাত যখন গভীর, তখন পরি সুভাষের টমেটো খেতে আসে এবং সাদা পরি তার জাদুর লাঠির সাহায্যে ঝিলমিলানোর মাধ্যমে কিছু একটা করে যায়। অন্যদিকে দুশ্চিন্তায় সুভাষের চোখে ঘুম আসছিল না। তখন সে নিজেকে বলতে থাকে, না না না, আমাকে ধৈর্য হারালে চলবে না, কালও একবারে চেষ্টা করে দেব, যদি টমেটো বিক্রি হয়। তা না হলে যে আমার টমেটো পচে খারাপ হয়ে যাবে। পরের দিন সকালবেলা সুভাষ টমেটো খেতে যায়, কিন্তু টমেটো খেতে দেখে সুভাষ একদম আশ্চর্য হয়ে পড়ে, কারণ আগের তুলনায় টমেটোর পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে, আর টমেটো থেকে এক সুগন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ছে। আরে আরে, এ কী করে হলো? আমার টমেটো বাগানে এত টমেটো ছিল না, তাহলে হঠাৎ করে এত টমেটো কী করে হয়ে গেল? আর টমেটো থেকে দারুণ এক সুগন্ধি ভেসে আসছে। তাছাড়া টমেটো থেকে এত সুন্দর সুগন্ধি কখনো আসে না, কিন্তু আমার বাগান থেকে কেন আসছে? আমি যে কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। এরপর সুভাষ আর কোনো চিন্তা ভাবনা না করে এক ঝুড়ি টমেটো নিয়ে সোজা বাড়ি চলে আসে। চিন্তা ভাবনা না করে এক ঝুড়ি টমেটো নিয়ে সোজা বাড়ি চলে আসে। রাইমা, রাইমা মারে, তুই কোথায়? ঘরে আছিস? একবার এদিকে আয় তো মা, তবে সাবধানে ধীরে ধীরে আয়। রাইমা তার বাবার আওয়াজ শুনতে পেয়ে ধীরে ধীরে তার বাবার সামনে আসে। কি হয়েছে বাবা, তুমি আমাকে ডাকছো কেন? কিছুক্ষণ আগেই না তুমি টমেটো বাগানে গেলে? হ্যাঁ রে মা, আমি টমেটো বাগানে গিয়েছিলাম, তবে জানি না কেন জানি মনে হচ্ছে কিছু টমেটো তোকে দিয়ে যাই। বেশ তো বাবা, তাহলে আমার জন্য কয়েকটি রেখে দাও। তাছাড়া আমারও কেন জানি আজ খুব টমেটো খেতে ইচ্ছে করছে। এরপর সুভাষ তার মেয়ে রাইমাকে কিছু টমেটো দেয়। তবে এখন চলি রে মা, এই টমেটোগুলোকে বিক্রি করতে হবে। আজ বাজারের দিকে যাব না, ভাবছি গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করব। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক সেই মুহূর্তে জমিদার বাবু
সহকর্মীর সাথে সুভাষের বাড়ি আসে। আর ঝুড়ি ভরা টমেটো দেখে জমিদারবাবু বলে ওঠে, বাহ বাহ বাহ, বেশ তো দিব্যি আছিস মনে হয়, ঝুড়ি ভর্তি টমেটো বিক্রি করছিস, ভালো মন্দ খাচ্ছিস, খুবই আনন্দ আছিস, সেটা আমি ভালোই বুঝতে পারছি। বেশ বেশ, তবে আমার কথায় ভুলে গেছিস সেদিন আমি কি বলেছিলাম? না না জমিদারবাবু, আমি কিছুই ভুলিনি, আমার সব মনে আছে। সেদিন আপনি বলেছিলেন টাকা পরিশোধ করতে না পারলে ঘর দখল করে নেবেন, তবে আমাকে দয়া করে আর মাত্র কয়েকটা দিন সময় দিন। আরে অনেক তো সময় দিলাম, আর কত দেবো বল? আচ্ছা বেশ, তুই যখন এত করে বলছিস তবে আর কয়েকটা দিন দেখি, তবে এরপরে কিন্তু আর কোনো কথা হবে না, সোজাসুজি ঘর ছেড়ে দিবি। এ কথা বলে জমিদারবাবু রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। বাবা বাবা, জমিদারবাবু এসব কি বলে গেছে? আমাদের কি ঘর ছেড়ে দিতে হবে? না না মা, এইসব কিছু না, তুমি এখন ঘরে যাও, সাবধানে থাকো। এরপর সুভাষ টমেটো নিয়ে গ্রামে গ্রামে বেরিয়ে পড়ে। তবে অন্য দিনের তুলনায় আজকের দিনটি একদম অন্যরকম ছিল, কারণ আজ আর কাউকে টমেটো নেবার জন্য ডাকতে পর্যন্ত হয়নি। গ্রামের সবাই টমেটো সুগন্ধে মোহিত হয়ে সুভাষের কাছে আসে। বাবা, আমাকে হাফ কেজি টমেটো দাও তো, মনে হচ্ছে তোমার টমেটোগুলো থেকে খুব সুস্বাদু হবে, কারণ টমেটো থেকে খুব সুন্দর সুগন্ধ বেশ আসছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই নিন, আমাকেও দাও। হ্যাঁ দিচ্ছি। টমেটোগুলো দেখতে কি সুন্দর, একদম লাল টুকটুকে আপেলের মতো, দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। এইভাবে একে একে সবাই সুভাষের কাছ থেকে টমেটো কিনতে শুরু করে, এবং দেখতে দেখতে সুভাষের সব টমেটো এক নিমিষে বিক্রি হয়ে যায়। আর সুভাষ খুশি মনে বাড়ি চলে আসে। বাবা, ও বাবা, তুমি চলে এসেছো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ রে মা, আমি চলে এসেছি, তবে আজ একটা খুশির খবর আছে, আজ আমার সব টমেটো ভালো দামে বিক্রি হয়ে গেছে। তাই নয়, জানিস মা, আজ যখন সকালে খেতে যাই তখন এক অদ্ভুত আশ্চর্য ঘটনা ঘটে। এরপর সুভাষ একে একে সব ঘটনা তার মেয়ে রাইমাকে খুলে বলে। হ্যাঁ বাবা, এতে এক অবাক ঘটনা, তবে আমার সাথে অদ্ভুত আশ্চর্য ঘটনা ঘটেছে, তুমি তা জানতে পারলে খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ মা বল, আমি যে খুব জানতে ইচ্ছা করছে। হ্যাঁ বাবা বলবো, তুমি এর আগে তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। এই কথা বললে রাইমা একটি পাত্রে তার বাবাকে পায়েস খেতে দেয়। এই নাও বাবা, তোমার প্রিয় জিনিস পায়েস, আজ আমি নিজের হাতে রান্না করেছি শুধুমাত্র তোমার জন্য। এই কথা শুনে সুভাষ খুব অবাক হয়ে যায়, কারণ সে ভালো করে জানে যে তার মেয়ে রাইমা যে চোখে দেখতে পায় না, সে কারণে সে রান্না বান্না করতে পারতো না। এইসব কি বলছিস মা, এ কি করে সম্ভব? হ্যাঁ বাবা, সম্ভব, কারণ তোমার মেয়ে এখন চোখে ভালোভাবে সব কিছু দেখতে পায়। এই কথা শুনে সুভাষ খুব খুশি হয় এবং আনন্দে চোখের জল চলে আসে, কারণ তিনি এতদিন থেকে অনেক চেষ্টা করেছেন এবং অনেক কষ্ট করেছেন তার মেয়ের চোখ ভালো করার জন্য। মানে তুই সব কিছু দেখতে পাচ্ছিস মা, সব কিছু দেখতে পাচ্ছিস, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ বাবা, আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি, এই তো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। এইসব হলো কী করে? এরপর রাইমা একে একে সব কিছু খুলে বলতে থাকে। বাবা, আজ যখন তুমি আমাকে কিছু টমেটো খাবারের জন্য দিয়ে গিয়েছিলে, তা কিছুক্ষণ পরেই আমি একটু টমেটো খেয়েছিলাম, তো এবং তারপর থেকে হঠাৎ করে আমি সব কিছু দেখতে শুরু করি বাবা।
তার মানে আমার টমেটো এখন কোনো আর সাধারণ টমেটো নয়, বরং যেমন দেখতে লাল টুকটুকে আপেলের মতো এবং সুস্বাদুও তেমনি এমন গন্ধ সবাইকে মুহূর্ত করে তোলে। কি ছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে অসুস্থ রোগ সুস্থ হয়ে যায়। বাবা, আমি সেই টমেটো বাগান দেখতে চাই যার জন্য আমি একদম সুস্থ হয়ে গেছি। আচ্ছা বেশ মা, যেও যেও। এইভাবে সুভাষ গ্রামে গ্রামে টমেটো নিয়ে যেত, আর প্রতিদিন তার সমস্ত টমেটো বিক্রি হয়ে যেত। আমার টমেটো খেয়ে অনেক উপকৃত হয়েছি, কারণ আমার অনেক দিন যাবৎ কোমরে প্রচণ্ড ব্যথা ছিল, কিন্তু তোমার টমেটো খাওয়ার পর থেকে সেই ব্যথা এক নিমেষে উধাও হয়ে যায়। তাই আজ বেশি করে কিনতে এসেছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সত্যি আমারও অনেক উপকার হয়েছে, কারণ আমি অনেক দিন থেকে মাথা যন্ত্রণা ভুগছিলাম, কিন্তু সেই টমেটো খাওয়া মাত্রই আমি একদম সুস্থ হয়ে গেছি। সত্যি আপনার টমেটোর কোনো জাদু আছে, তা না হলে কি করে সম্ভব? এইভাবে ধীরে ধীরে সুভাষের অদ্ভুত চাদর টমেটোর নাম চারিপাশে ছড়িয়ে পড়ে এবং সুভাষ জমিদার বাবুর সব টাকা শোধ করে দেয়। রাইমা একদিন টমেটো ক্ষেত দেখতে যায়। সত্যি টমেটো বাগানটি খুব সুন্দর হয়েছে, দেখেই মন ভরে যায়। তার সাথে সাথে কি সুন্দর সুগন্ধ ভেসে আসছে। ঠিক সেই সময় সাদা পরি ঝিলমিল আলোর জ্যোতির মাধ্যমে সেখানে প্রকট হয়। কে তুমি? তোমাকে দেখতে অনেকটা রূপকথা পরীদের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি পড়ি, আমার নাম উর্মিমালা, তবে সবাই আমাকে সাদা পরি বলেই ডাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তার মানে তুমি আমাকে টমেটো খেতে কিছু হয়তো করেছো, তাই না? হ্যাঁ গো মেয়ে, আমি আমার জাদুর লাঠির সাহায্যে এই টমেটো ক্ষেতকে অলৌকিক করে তুলেছিলাম, কারণ তোমার বাবার কষ্ট দেখে আমার খুব খারাপ লেগেছিল। তাছাড়া সাধারণ মানুষের সাহায্য করা আমার কর্তব্য ছিল। সত্যি তুমি খুব ভালো পড়ি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না থেকে আমি আমার চোখ দিয়ে কখনোই কিছু দেখতে পারতাম না। আজ তোমার জন্য আমি আমার বাবা এবং প্রকৃতির সব কিছু দেখতে পাচ্ছি। এরপর সাদা পরি ঝিলমিল আলোর মাধ্যমে সেখান থেকে চলে যায় এবং রাইমা খুশি মনে বাড়ি চলে আসে। তার বাবাকে সব ঘটনা খুলে বলে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে জমিদারের ছেলের অনেক খুব অসুস্থ হয়ে পড়ে। জমিদার বাবু তার ছেলের রনের জন্য অনেক চিন্তিত ছিলেন। তখনই জমিদারের সব বলে ওঠে, বাবু আপনি সুভাষের কাছে একবার দেখতে পারেন। কেন রে? আমি ওই সুভাষের কাছে কেন যাব? কেন বাবু, আপনি জানেন না সুভাষের বাগানে টমেটো যেই খায় সেই একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়? এ কেমন কথা? তুই হয়তো পাগল ঠাগল হয়ে গেলি, তাই নেশার করেও ভুলভাল বলছিস নাকি? না না বাবু, আমি পাগল ঠাগল হইনি, আর নেশার ঘুরে ভুল বলিনি, আমি একদম ঠিক আছি। তাছাড়া আপনি গ্রামের সবার কাছ থেকে শুনেও নিতে পারেন, কারণ গ্রামের সবাই তো উপকৃত হয়েছে। তাছাড়া আমি নিজেও উপকৃত হয়েছি, এই জন্য আপনাকে বললাম আপনি একবার গিয়ে দেখতে পারেন। আচ্ছা বেশ, তুই যখন এত করে বলছিস তবে একবার গিয়ে দেখি। তাছাড়া আমার ছেলের অবস্থা দেখে আমারও একদম কিছুই ভালো লাগছে না। এরপর সুমা বাড়িতে বাবু তার ছেলে রনিকে নিয়ে সুভাষের বাড়ি যায়। রনি সেই টমেটো খেয়ে একদম সুস্থ হয়ে যায়, আর এই দেখে জমিদার বাবু খুব খুশি হন। বাবা বাবা, আমি একদম সুস্থ হয়ে গেছি, আমার আর কোনো কষ্ট লাগছে না, আমি ভালো হয়ে গেছি বাবা। সুভাষ, তুমি আমাকে পারলে ক্ষমা করো, কারণ আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আজ আজ আমার সত্যি খুব লজ্জা লাগছে। না না জমিদার বাবু, আমি কিছু মনে করিনি।
সুভাষ, আজ তোমার কাছে একটি জিনিস চাইবো, তুমি দেবে? হ্যাঁ হ্যাঁ, বলুন জমিদার বাবু, আমি আপনাকে কি দিতে পারি? যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তবে তোমার মেয়ে রাইমাকে আমার ছেলের বৌমা করতে চাই। আমার মেয়ে আপনার বাড়ির বৌমা হবে তো খুব খুশির কথা, এতে আমার কোনো আপত্তি নেই। কিরে মা, তুই কি বলিস? বাবা, তুমি যা বলবে তাই হবে, তাছাড়া তোমার খুশিতেই আমার খুশি, তুমি যা করবে আমার ভালোর জন্য করবে।